এই তো ছোটো বালি মাছ চচ্চড়ি করবো, এটার জন্য যাতে লাগে তো মশলা চুরি করেছে। মাঝখানে পরে সরিষা তেল দেবো, সুন্দর তো মাখানো হয়ে গেছে। এখন তেল দেবো, সরিষার তেল। মাছটা বালি মাছটা দিয়ে দেবো, মাখিয়ে বালি মাছটা চচ্চড়ি করবো। এরকম চচ্চড়ি করলে ডাল আর এরকম চচ্চড়ি গরমের সময় দুপুরটা জমে যায়, তৃপ্তি সহকারে ভাতটা খাওয়া যায়। কী বলেন? এখন হালকা একটু পানি দেবো, তোটা পানি লাগবে না, হালকা পানি দেবো। এখন মনে হচ্ছে পানি দেবো না, সরিষার তেল দিয়ে হচ্ছে, একটু সরিষার তেল একটু বেশি করে দিচ্ছি যেন পানিটা না লাগে। নাকে মরিচও দিচ্ছি ঘ্রানটা খুব ভালো আসার জন্য। ঢেকে দেবো, তাহলে পানিটা লাগবে না, বালি মাছের পানি লাগে না। এখন চালটা অন করে দিই, অন করে দিয়েছি, ঢেকে দেবো। এতে তুমি ফাঁকা দেবো, দেখছেন আমি পানি দিই নাই কিন্তু পানি বের হয়ে গেছে। বালি মাছটা আরেকটা খুবই নরম মাছ, অল্পতেই নরম হয়ে যাবে। ঢাকায় একটু উল্টে দিয়েছি, একটু টেপে দেখানো হলো না কিন্তু উল্টে দেওয়া হয়েছে। রবীন্দ্র না রান্নাটা হচ্ছে আপনার এভাবে রান্না করে খাবেন। আপনি সরষে করে রান্না করুন, তাহলে ওই যে তেল যে হয় সেটা হবে না, সাদা হয়। দেখছেন পানি না দেওয়ার পরেও অনেকখানি পানি বের হয়ে গেছে, হয়ে গেছে। সে লোভীন হয়েছে, তো দেখে খেতে ইচ্ছা করছে।